আপনি দেখেন, ইতিহাস দেখেন, বিশরে হাফির নাম শুনেছেন? বিশরে হাফি সারাটা দিন মদ্যপান করে আর রাত হলে পতিতালয়ে যায়। এমনি ভাবে সারাটা দিন 24 ঘন্টা তার মাতলামিতে চলে, এমনি ভাবে তার দিন কাটে। এই বিশরে হাফি রাস্তা দিয়ে যাইছে, যেতে যেতে দেখে যেহেতু মদ্যপান করা অবস্থা, কিন্তু খুব সামান্য পরিমাণ জ্ঞান তো মানুষের থাকে, তো সেই রকম অবস্থাতে দেখতে পেলে ধুলার উপরে একটা কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের টুকরার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, নামটা শোনার সঙ্গে সঙ্গে দেখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম লেখা আছে। মহব্বত এসে গেল আল্লাহর নামের উপরে। কাগজটি তুলে নিল, ভাবছে কাগজটাতে কি মুখ দেওয়া যাবে, মহব্বত করা যাবে? আবার ভাবছে আমার মুখে তো মদ্যপান করা, এ মুখ এই নামের উপরে লাগানো যাবে না। তো সুতরাং কাগজটা নিয়ে পকেটে রেখেছে। আবার কিছুটা দূরে গিয়ে কাগজটা আবার ফেলে দিয়েছে। আবার কিছুটা দূরে গিয়ে আবার কাগজটা নিয়ে নিয়েছে। এলাকার লোকেরা দোকানে তারা বসেছিল, তারা বলে কি করে দেখি। কাছাকাছি যখন গেল, গিয়ে দেখে একটা কাগজ, পাগলের কাজ, কাগজটা নিতেছে আবার কাগজটা ফেলে দিতেছে, এমনই কাজ করছে। মানুষের আওয়াজ চলে গেল। অবশেষে কাগজের টুকরোটাকে মহব্বত করে ভালোবাসা দিয়ে পকেটের মধ্যে নিয়ে নিল। তারপরে বাড়িতে চলে গেল। তার একটা ঘর ছিল, কামরা ছিল। ওই কামরার ভিতরে যত রকমের জিনিস ছিল সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখে বাক্সর ভিতরে সমস্ত জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা মহব্বত করে ভালোবেসে যত্ন সহকারে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, তারপরে বিশরে হাফি দরওয়াজার কাছে বসেছে। পাটা লম্বা করে দিয়েছি যাতে কোনো মানুষ এই ঘরের মধ্যে না আসতে পারে, আর কোনো মানুষকে আমি এই নামটা দিতে দেব না। কারণ এই নামটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল্লাহর উপরে এতটা মহব্বত, এতটা ভালোবাসা, এই নাম আমি আর কাউকে নিতে দেব না। সুতরাং দরওয়াজায় বসে পাটা লম্বা করে বসে আছে। এমনি করে তৎকালীন যুগের যিনি সবচাইতে বড় আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানাচ্ছেন, ওগো হাসান শোনো, সকালবেলাতে তুমি উঠবে, বিশরে হাফি নামক এই ব্যক্তি, যার বাপের নাম অমুক হবে, এই ব্যক্তিটারে সুসংবাদ শোনাই দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে, তার কাজে এত খুশি হয়েছে, এত পছন্দ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ তার ক্ষমা করে দিয়েছেন। হযরতে হাসান বসরি সকাল বেলায় ফজরের নামাজ আদায় করবার পর এবারে তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করছেন, এই শোনো, বিশরে হাফি নামক অমুক ব্যক্তি, যার বাপের নাম হবে অমুক, এই মানুষটা কোথায়? তোমরা চেনো? মানুষেরা গবেষণা শুরু করে, আরে সে মানুষ তো সারাদিন মদ্যপান করে আর রাত হলে পতিতালয়ে যায়। আমাদের এই যুগের সবচাইতে বড় আল্লাহর ওলি হযরতে হাসান বসরি, তাকে কেন খোঁজ করে, কি দরকার? মানুষেরা বলল, হুজুর, আপনি যাহাকে খোঁজ করছেন তিনি তো সারাটা দিন মদ্যপান করে আর রাত হলে পতিতালয়ে কাটায়, আপনি সেই মানুষটার সঙ্গে কি দরকার? হযরতে হাসান বসরি বললেন, শোনো, ওই মানুষটার কাছে আমাকে নিয়ে চলো। সেই মানুষটার কাছে নিয়ে যাওয়া হলো। বাড়িতে গিয়ে যখন তিনি খোঁজ করলেন বিশরে হাফি নামক ব্যক্তিটি কোথায়, এবারে বাড়ির মানুষেরা ভাবে না জানি এই যুগের সবচাইতে বড় আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কি বেয়াদবি করেছে, আমাদের পাগল কি বেয়াদবি করেছে না জানি, আজকের আল্লাহর ওলি আমাদের বাড়িতে হাজির হয়ে গেছেন, না জানি আমাদের অবস্থা কি হবে। এবারে মানুষেরা, বাড়ির লোকেরা ভয়ে ভয়ে বলে, আগের জামানার বড় আল্লাহর ওলি শোনো, আমাদের সেই বিশরে হাফি ঘরের মধ্যে বসে আছে। এবারে হযরতে হাসান বসরি বললেন, আমাকে সেখানে নিয়ে যাওয়া হোক। তাকে নিয়ে যাওয়া হলো। ঘরের মধ্যে তিনি প্রবেশ করবেন, যাইবেন, কিন্তু সেখানে বিশরে হাফি গাঁট করে বসে আছে, পা লম্বা করে বসে আছে। কোনো রকম ভাবে হাসান বসরিকে যেতে দেওয়া হবে না। যখন তিনি শেষমেশ ভিতরে যখন প্রবেশ করলেন, তারপরে তিনি দেখতে পাইলেন ওই বাক্সর ভিতরে, পাগলের যে কাঁধ, বাক্সর ভিতরে
যে সমস্ত জিনিসগুলো গোছানো আছে, সমস্ত জিনিসগুলো গোছানোর পর সকল জিনিসের উপরে যে জিনিসটা আছে সেটা ছিল একটি কাগজের টুকরো। যে কাগজের টুকরো লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হাসান বসরি তিনি সঙ্গে সঙ্গে দেখে বুঝতে পেরেছেন যে এই কাজটা করবার কারণে, আল্লাহর নাম পছন্দ করবার কারণে, ভালোবাসার কারণে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, এত রাজি হয়ে গেলেন যে এই বিশরে হাফির জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তিনি সুসংবাদ শোনাই দিলেন, শোনো ও বিশরে হাফি, শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেলেন। এই যে কাজটা তুমি করেছো, আল্লাহর নামটা রাস্তা থেকে উঠিয়ে নিয়ে মহব্বত করে সকল জিনিসের উপরে রেখে দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেছে। আর তোমার উপরে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। বিশরে হাফি যখন জানতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিলেন, আল্লাহ পাক আমাকে মাফ করে দিলেন, এবারে বিশরে হাফি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে গেলেন, খালি পায়ে বেরিয়ে গেলেন জঙ্গলের মধ্যে। সেখানে গিয়ে তিনি মনে মনে বলেন, রব্বুল আলামিন তুমি এত বড় দয়ালু, আমি আমার জীবনে এতটা অন্যায় করেছি, অপরাধ করেছি, সারাটা দিন মদ্যপান করেছি, আর রাতের অন্ধকারে আমি পতিতালয়ে গিয়েছি। একটা সামান্য কাজ করবার কারণে আল্লাহ তুমি আমার উপরে খুশি হয়ে গেছো, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছো। আজ থেকে আমি প্রতিজ্ঞা করে দিলাম জীবনে কখনো মদ্যপান করব না, আর কোনো পতিতালয়ে যাইব না। আজকের থেকে আমি কথা দিলাম, অঙ্গীকার করলাম, সারাটি জীবন যত জীবন বেঁচে থাকবো রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়ে দিব। জঙ্গলের মধ্যে যেখান তিনি গেলেন, আল্লাহ পাক জঙ্গলের প্রাণীদেরকে হুকুম দিয়ে দিলেন, হে জঙ্গলের প্রাণীরা শোনো শোনো, তোমরা বিশরে হাফির খাওয়া তো দূরের কথা, বিশরে হাফি এই জঙ্গলের যে রাস্তা দিয়ে চলাফেরা করবে, জঙ্গলের রাস্তায় পর্যন্ত তোমরা পেশাব পায়খানাও করতে পারবে না, যেহেতু আমার একজন বান্দা বিশরে হাফি এই রাস্তায় চলাফেরা করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মহব্বত, ভালোবাসা। যেমন ঈমান আনতে হবে তেমন মহব্বত করতে হবে। যদি করা যায় জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমরা রেহাই পাবো। পাবো তো? আল্লাহর উপরে মহব্বত, এই ভালোবাসা যারা রাখে, আল্লাহর উপরে ঈমান যারা আনে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে গ্রাস করতে পারে? কথা বলেন, পারে? পারে না। তারা কাউকে ভয়ও করে না। করে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসো, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চিল্লা চিল্লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কঠিন জাহান্নাম থেকে মুক্তি পাইবেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান নিয়ে আসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা। জিহাদ করতে হবে, এই সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায়।
জানের দ্বারাই, মালের দ্বারাই। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে এবং তোমাদের জান দিয়ে। তাকান সাহাবীরা কেমন জিহাদ করেছেন, কেমন লড়াই করেছেন। হযরতে বাশির ইবনে কারাবা, নামটা আপনারা শুনেছেন। বাশির ছোট্ট, হযরতে কারাবা বাশিরকে সঙ্গে করে নিয়ে মদিনায় হিজরত করলেন। নবীজি যখন মদিনায় চলে এলেন, হযরতে কারাবা তিনি বাশিরকে সঙ্গে করে নিয়ে মদিনায় চলে এলেন। মদিনায় যখন আসলেন, মদিনায় আসবার পরে এই ছোট্ট বাশির, তার তো আর কেহই নাই, আপনজন বলতে কেউ আছে? বাপ ছাড়া কেহই নাই, মা তো মারাই গিয়েছে। এমত অবস্থায় এই ছোট্ট বাচ্চারে দেখবার জন্য হযরতে কারাবা ছাড়া আর কেহই নাই বাশিরের জন্য। আল্লাহর নবী ইতিমধ্যে যুদ্ধের ঘোষণা দিলেন। কি করবে হযরতে কারাবা? যুদ্ধে যাইবে কি যাইবে না? একবার নিজের ছেলের দিকে তাকায়, একবার নবীজির দিকে তাকায়। যদি নবীর কথা না শোনা হয়, নবীজির কথা না শুনে যুদ্ধে না যাওয়া হয়, তা আমি পরিপূর্ণ কামেল মোমেন হতে পারবো না। আর আমি যদি যুদ্ধে যাই, যুদ্ধে যদি শহীদ হয়ে যায়, তাহলে আমার ছোট্ট বাশির, তাহাকে কে দেখবে? তার তো দেখার মতো আর কেউ হয় না। আহা, দুনিয়াতে আমি বলতে তার কেউ আর আপন নাই। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, যুদ্ধে যাইবার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন। এবারে তিনি বললেন, আল্লাহ নবীর কাছে তিনি নাম লিখাইলেন, তিনি যুদ্ধের ময়দানে যাইবেন। হযরতে কারাবার নামটা লিখাই নিলেন, নামটা লেখানো হলো। এবারে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। ছোট্ট বাশির